হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। দুপুরবেলায় সমুদ্রে স্নান করার পরে আমরা হোটেল ফিরে স্নান খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলায় কেনাকাটা করার জন্য। দেখতেই পাচ্ছেন শাশুড়ি মাকে নিয়ে আমি এগিয়ে পড়ছি, আর শ্বশুর মশাইকে দেখুন হাতে একটা ব্যাগ নিয়ে উনি এগিয়ে পড়ছেন। উনি পুরীর গজা নেবেন, সেই কারণে হাতে একটা ওনার ব্যাগ আছে। আর হাজবেন্ডও দেখতে পাচ্ছেন যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। তো আমরা মর্নিং তো ঘুরি, আর দুপুরবেলাও ঘুরেছিলাম। তা ইভিনিংটাও আমাদের খুব ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে। এখানে জমজমাট রয়েছে কেনাকাটা করার জন্য। দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা, সব জায়গায় ভিড়ভাট্টা হয়ে রয়েছে। এখানে কাপড় জামা আমরা একটু দেখছি, খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রক পাওয়া যাচ্ছে এখানে। আমরা সব দোকানেই যাব, আমরা স্টার্টিং এই দোকান দিয়ে করেছি। ভালো ভালোই আছে কাপড় জামা। তো আমরা আরেকটু অন্য দোকানগুলো দেখবো। শাশুড়ি মাকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এই যে ঠাকুরের বাসনপত্র এখানে পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর শঙ্খ পাওয়া যাচ্ছে। আমরা একটু এগিয়ে যাচ্ছি, চারিপাশটা ঘুরে দেখতে হবে, কেননা বিভিন্ন জায়গা বিভিন্ন দাম বলছে। সেই হিসাবে আমরা একটা আইডিয়া করেছি যে চারিপাশটা ঘুরে দেখবো যে কোনটা কিরকম দাম। এখানে কালী পুজোর পরের দিন, সেই যেহেতু কালী পুজো এখানেও উঠেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে মা কালীর মূর্তিটা হয়েছে। এখানে কি সুন্দর সুন্দর পুরীর শাড়িগুলো, আমার তো মন একদম হ্যাপি হয়ে গেছে শাড়িগুলো দেখে। খুব সুন্দর লাগছে, এই রেড কালার শাড়িটা খুবই ভালো লাগছে, আর ব্লুটারও খুব ভালো লাগছে। পাশে একটা ব্ল্যাক আছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রক পাওয়া যাচ্ছে। আমরা আরো কাউন্টারে দোকানে গেছি, গিয়ে কেনাকাটা করছিলাম। তারপর এখানে গামছার কাউন্টারে এসেছি, গামছা নিলাম। তারপর এখানে চাদর ফাদর আমরা দেখছি, আমাদের পছন্দ হয়েছে, আমরা কেনাকাটাও করেছি। ফ্রেন্ডস, যারা আপনারা ভাবছেন যে পুরী গিয়ে কেনাকাটা করবেন বাড়ির জন্য, তাদেরকে একটা টিপস দিয়ে দিই। অবশ্যই 4 জায়গায় ঘুরে দেখবেন, কারণ বিভিন্ন জায়গা বিভিন্ন দাম বলে। কেউ যদি বলে 500 টাকা, আপনি সেই জিনিসই সেম জিনিসই পাবেন অন্য কোথাও 300 টাকা। সেই কারণে আপনারা একটু ঘুরে চারিপাশটায় দেখে তারপরে দরদাম করে কেনাকাটা করবেন। খুব সুন্দর সুন্দর চাদর দেখলাম। তারপরে আমরা চলে এসেছি ডেকোরেশনের জিনিস দোকানে। দেখতে পাচ্ছেন আমার শ্বশুরমশাই চাবি রিংটা দেখছেন, উনি চাবি রিং নেবেন। আমি জিজ্ঞেস করছিলাম দাম কত। আমার তো খুব সুন্দর লেগেছে এই ডেকোরেশনের দোকানটা, এত দারুণ কালারফুল সব, মানে হ্যান্ডমেড সব রয়েছে। এখানে জগন্নাথ দেবের সব কিছুই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মূর্তিগুলো। এগুলো ডেকোরেশনের জন্য খুব ভালো, ঘরে শোপিসের জন্য। নেক্সট টাইম পুরী গেলে অবশ্যই এই দোকান থেকে কেনাকাটা করবেন। এই কেটলিটা দেখছেন কি সুন্দর লাগছে, কেটলিটা কি সুন্দর হ্যান্ডমেডের কালারফুল করেছে। যাই হোক, তারপরে চলে গেছি গামছার দোকানে। পুরী যাব আর গামছা নেবো না, তা তো হতেই পারে না, কেননা পুরীর গামছা বিখ্যাত। এই কারণে গামছার দোকানে চলে গেছি। এই দাদার ব্যবহারটাও খুব ভালো, গামছাগুলো দেখাচ্ছিলেন।